الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله الطيبين وأصحابه المنتجبين وعلى أولياء أمته أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فذكرهم بأيام الله صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معزز محترم আজকের এই মহতী ইতালিস্তান মাহফিলের সভাপতি সুরেশ্বর দরবার শরীফ মুন্তজিমে দরবার ও তার আওলাদগণ আজকে প্রথমেই স্মরণ করছি এই দরবারের তিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ আলী সুরেশ্বর রহমতুল্লাহ আলাই জান শরীফ সুরেশ্বরী খ্যাত, যিনি এক নজরে একজন সাধারণ মানুষকে অলি বানাইতে পারেন। বহু প্রমাণ আছে তার আওলাদগণ এবং বিশেষ করে কিছুদিন আগে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আহমদ নূরী রহমতুল্লাহ আলাই। তার সাথে অনেক স্মৃতি আমাদের আছে। তিনি যে আলেম থেকে মহব্বত করতেন, দরবারে আসলে কদর করতেন, এর বাস্তব প্রমাণ আমরা দেখি। তারা আওলাদেরও সেবা করে যাচ্ছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুফি ফাতে আলী ভাই রহমতুল্লাহ আলাই সাধারণ একজন বলি নয়। আমার ভাই মোহতারাম কাবিরুদ্দিন সরকার সালিহি এই দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বাতিঘর। তিনি এখানে এসে যে কথাগুলি বললেন কয়েকশো কিতাব পড়লে ওগুলি বোঝা যাবে। এই জন্য ওনার শুকরিয়া আদায় করছি যে উনি আমার বোঝাটা কমাইতেছে। আমি যেটা মনে করি সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাই এমন একজন অলি ছিলেন যার চেহারা দিয়ে নজর করলে রাসূলুল্লাহকে দেখা যায়। উনি আলোচনা করেছেন সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাই এমন একজন অলি ছিলেন যার হাতে যারা গড়ে উঠছে সবাই রাসূল প্রেমিক। সুবহানাল্লাহ। তার হাতে গড়া আবু বকর কুফরি রহমতুল্লাহ আলাইহির জামান 1100 খলিফা, তিনি একজনকে খেলাফত দেন নাই যে সালাত ও সালাম দিলে হুজুরের চারে। সুফি আহমদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি কাউসারে শুয়ে আছেন, তার আরেকজন খলিফা তার দরবারে যে আসতো প্রথম সালামে হুজুরের পাকের কদম মোবারক দেখতো। এজন্য কদমিয়া তরিকা কথা বুঝছেন। এইভাবে ওয়াজিদ আলী সাহেব সালমান আলী 29 জন খলিফার সবাই ছিলেন রাসূল নামা। সুবহানাল্লাহ। একজন পীরের একজন মুর্শিদের খলিফা করে এই মানে উঠতে পারে, এটা ইতিহাস কত আগে ছিল না। দুই একজন থাকতে বাধ্য হয়েছে, কিন্তু এই 29 জনের দাওয়াতে কাজের কারণে আগে বাংলাদেশের মানুষ রাসূলের পাকের কথা শুনে চোখের পানি ফেলে। আজকে বাংলাদেশের মানুষ রাসূল পাকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সহ্য করে না। তা এই বাংলাদেশের মানুষ ভারত পাকিস্তান বাংলাদেশের যে মাদ্রাসাগুলো দেখেন শশিনা দরবার থেকে প্রায় 4000 মাদ্রাসা প্রতিষ্ঠা কথা বলছেন। এইভাবে অনেক দরবারের যারা ছিল তারা মাদ্রাসা খানকা প্রতিষ্ঠা করে সেখানে আল্লাহ রাসূলের প্রেম মহব্বত বিলাই দিয়েছে। আমার ভাই এত সুন্দরভাবে বলেছেন তার পুরো জীবনটাই ছিল রাসূল প্রেমে আপনার কথা। এই জন্য আজকে জীবনে আলোচনা এসে গেছে। আমি যে কথাটা বলবো, এখন সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহি তিনি রাসূল প্রেম দিয়ে খলাফত তৈরি করেছেন। আমরা যারা এই দরবারে আসছি আজকের মাহফিলে আমরা কিভাবে রাসূল পাককে দেখবো এটা জানা দরকার আছে না? নাই আছে। দেখতে চান তো আপনারা? কারা কারা দেখতে চান? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারণ রাসূল পাককে দেখার জন্য পাগল না হলে রাসূল দেখা যায় না। জালালউদ্দিন সিদ্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে রাসূল পাককে দেখার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো সহিহ আকীদা আর হলো চোখের পানি। এটা কি সহিহ আকীদা, এটা কি চোখের পানি। যারা রাসূল পাক আমাদের মতো মানুষ মনে করেন
যারা রসুলবাগকে মাটির মানুষ মনে করেন, রসুলবাগ পরে মাটি হয়ে গেছে, এরা কোশ্চেন কেন রসুলবাগকে দেখবে না? আকীদা সহি হইতে হবে, মহব্বতের চোখের পানি ধরতে হবে। এই জন্য রসুলবাগকে দেখার জন্য প্রথম যে কাজটা করতে হবে, প্রথম কাজ হলো মুর্শিদ বাছাই করে, যেই মুর্শিদের সাথে আল্লাহ হাবিবের সম্পর্ক সরাসরি, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। এবং এই বায়াত গ্রহণ তাকে সামনে নিয়ে তওবাটা শিখতে হবে। তওবাটা এমন ভাবে করবে যেন সে বুঝতে পারে তওবা কবুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা হয়ে যায় না। পাগড়ি দিয়ে লাখ লাখ মানুষকে তওবা কি আমায় বললে তওবা হয় না। তওবা হক্কাল ওয়ালির নজর, নেক নজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেটওয়ার্ক বুঝুন তো। এটা বুঝেন নি, একটা সিম আছে, একটা সেট আছে, একটা আপনার পাওয়ার আছে, সব আছে, নাম্বার আছে, নেটওয়ার্ক নেই, কথা বলতে পারবেন নি। এই জন্য সুরেশ রহমতুল্লাহ আলাইহি সাথে নেটওয়ার্ক হলো কাজ সুরেশ ফতেহ রহমতুল্লাহ। ফতেহ আলী রহমতুল্লাহ নেটওয়ার্ক হলো সুবিন জাফর রহমতুল্লাহ। আমি গত 3 দিন আগে দেখা করে আসছি। সুবিন জাফর রহমতুল্লাহ নেটওয়ার্ক হলো সাইদাম বেরলভী রহমতুল্লাহ সাথে। ওনার নেটওয়ার্ক হলো আব্দুল আজিজ মুহাম্মদ দেহলভী রহমতুল্লাহ। ওনার বললা শাহুল্লাহ দেহলভী। এই বাবা রাসূলুল্লাহ পর্যন্ত পুরো 7টাই ছিল রাসূল প্রেমে ভরা। এই জন্য আপনি যখনই রাসূলুল্লাহকে দেখতে চাইবেন, তখন এই সিলসিলা যারা রাসূল দেখিয়েছেন, রাসূলের সম্পর্ক, ওখানে বায়াত গ্রহণ করে তওবা শিখবেন। 2 নম্বরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 70 কোটি লোক আছে। কত? 70 লোক। এই লোককে আল্লাহ জিকির করতে হবে। আপনি আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। 70 কোটি লোক 24 ঘন্টায় 24,000 নিঃশ্বাসে আল্লাহ চলতে হবে। এটার পরেই আপনার শরীরে নূর পয়দা হবে। মুর্শিদে বারহাকের ভাইও তাওয়াজ্জুতে আপনার কাল রো সেল কমে আকফাতে নূরের বিস্ফোরণ ঘটবে। এবং সেই নূরে আল্লাহ হতে হইতে মুর্শিদের তাওয়াজ্জুর মাধ্যমে একটা আয়না সৃষ্টি হবে। সেই আয়না যখন হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হুজুরের চেহারা দেখা যাবে। এটার জন্য কি নামাজ পড়তে লাগবে? নামাজ পড়তে হবে, রোজা পড়তে হবে, পর্দা পর্দা পড়তে হবে। শরীয়তের বিধান ঠিক রেখে, আকীদা ঠিক রেখে কাজগুলি করতে হবে। শরীফ ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি খোলাফা যারা, তারা সম্পূর্ণ সুন্নতের ইত্তেবা করতে হবে। এবং মহব্বত যেভাবে ছিল, সুন্নত সেভাবে ছিল। আমরা সুন্নত অনুসরণ করবো। শরীয়ত বিরোধী কোনো কাজ করলে রাসূলুল্লাহকে দেখতে পাবেন না। আর একবার যদি আল্লাহর হাবিবকে দেখেন, কি হবে? লা তামাসসান নার মুসলিমান মান রানি, যে মুসলমান আমাকে দেখলো তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। সুবহানাল্লাহ। মুস্তাফিজের হাদিস, রাসূলুল্লাহকে দেখার জন্য সহজ পথ, নামাজ পড়ে না যা পড়ার কোনো গ্যারান্টি নেই। আছে কি যে নামাজ পড়া লাগবে ফরজ? রোজা রেখে না গ্যারান্টি নাই, হজ করে গ্যারান্টি নেই, কারণ এগুলির মধ্যে ত্রুটি থাকতে পারে। আর মনে রাখবেন, মৃত্যুর সময় এবং কবরে নামাজ, রোজা, হজ দেখাতে কোনো কাম নেই। সেটা হাসরের বাজার হিসাব হবে। মৃত্যুর সময়, সাকরাতুল মউতের সময় যদি আপনি হকানি মুর্শিদের কাছে গিয়ে রাসূলুল্লাহর চেহারা দেখতে পারেন, সাকরাতুল মউতের সময় আপনার হুজুরের চেহারা এসে যাবে। এজন্য ফতেহ আলী তার দেওয়াল লিখতেছেন, খাতেমা বিল খায়র বাসাদ গরব ভাদবার ওয়াক্ত মার বররুখে দিবাত হায়রান দিদা হে গরিয়ানে মা। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, আমার যদি মৃত্যুর সময় আমি হুজুরের চেহারা মোবারক দেখতে চাই, এবং সেই খুশিতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, এটা আমার আশি। কিরকম আশেক ছিল। এই জন্য সুরেশ্বর দরবারে দাঁড়াইছিলেন আমার প্রজার সবাই। আওলাদ রাসূল সন্দেহ আছে? সন্দেহ আছে? তাদের ত্রুটি বিস্তার, তারা ফেরেশতা না, আমরাও ফেরেশতা না। কিন্তু আপনি সমালোচনা করতে সাবধান করবেন, যেটা আওলাদ রাসূল, এই সাবধানতা থাকে। যেহেতু সিলসিলাটা শরীফ ফতেহ আলী রহমতুল্লাহর সাথে সম্পৃক্ত, সেই ভক্তিটা আপনি রাখবেন। তো আসুন, আমরা তো এই সময় দিতে পারবো না। আমি যে কথাটি বলতে চাই, তওবাটা শিখতে হবে ওলি আল্লাহর কাছে গিয়ে। কার কাছে? ওলির কাছে গিয়ে। মাদ্রাসা, স্কুল, কলেজ কোথাও তওবা শেখানো হয় না, খালকা ছাড়া। এই জন্য আল্লাহর ওলিরা তওবা শেখান, জিকির শরীরে জারি করেন, এবং 24 ঘন্টা জিকির চলবে। আপনি জানেন আপনার এই হার্ট যেটা চলতেছে, আজকে অ্যানাটমিক লাইসেন্স বলতেছে, দৈনিক 1 লক্ষ বার রক্ত দিচ্ছে এবং দিচ্ছে। 1 লক্ষ বার জীবন যাচ্ছে, 1 লক্ষ বার দিয়ে আবার জীবন ফিরে পাচ্ছেন। এটা কার কুদরত? কার কুদরত? আল্লাহর কুদরত। যদি কালবে জিকির চালাই, হার্ট জিকির চালাই, 1 লক্ষ বার জিকির হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আপনার 24,000 নিঃশ্বাস করতেন দৈনিক, নিঃশ্বাসে আল্লাহ লাগাই দেন, 24,000 আল্লাহ চলবে। আপনার ব্রেনের মধ্যে 8,000 কোটি সেল, কত? 8,000 সেল, 8,000 কোটি সেল কাজ করতেছে, নেগেটিভ পজিটিভ।
আপনি যখন এখানে আল্লাহ আল্লাহ বসাই দিবেন, প্রতি নিঃশ্বাসে 8,000 কোটি ছেলে আল্লাহ শব্দ বলবে। যে সমস্ত আল্লাহর শাহজালাল খান যান, তারা এই জিকির মানুষের মধ্যে জারি করে মানুষকে আল্লাহ আল্লাহ বানাইছে। আর এখন একদলের জিকির মাহফিলে যাইও না, মাদ্রাসায় জিয়ারত করতে যাইও না, খানকায় যাইও না, গেলে সেরে খাবে বেদাত। আছে না গ্রুপ? আছে না গ্রুপ? ওদের কথায় কান দিবেন না। ওরা আমাদের তরিকের ইমাম না, আমাদের মাযহাবের ইমাম না, তাদের কথা শুনতে হবে কেন? উল্টা পাল্টা ফেসবুকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এতে সতর্ক থাকতে হবে। কবরুদ্দিন সরকার সাহেব কি ইসলাম শিখেন নাই? বোখারি শরীফ কত বড় উস্তাদ, পিএইচডি করছে বোখারি শরীফ নিয়ে। তারা কথা বললে ওটা কোনো বলতে হয় নৈবন্দি ছয়বন্দি 3 কিতাব পড়া নাই, সে এটা বেদাত, এটা সে ফতোয়া দিচ্ছে। আর আপনার হায় হায় কি হলো? হায় হায় কোনো কারণ নাই। গ্রহণযোগ্য আলেমদের কথা শুনবেন, এটা আমলের মধ্যে কাজ লাগে। আর সোহবত, আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন, আপনি কি হবে? এই জন্য আমার ভাই বলছেন কোন মানুষ সাদিকিন, এই আয়াত আল্লাহ তাআলা সাদিকিনদের কোন কায়নাত বলা হয়েছে, সাথী হতে বলে নাই। কেন কায়নাত হলো তা আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহ ওয়ালা যা বলে তা করো, যা নিষেধ কথা বর্জন করো। আল্লাহ ওয়ালা যেভাবে করতে বলে সেইভাবে করো, এটা হলো কায়নাত। অনেক কথা আমি শুনতে যাচ্ছি না। সালেহিন যারা, আয়াজি সালাহিন, সাদিকিন যারা, যাদের কথা কাজে উঠা বসায় চলা ফেরায় খাওয়া দাওয়া রাসূলের পাকের যে উম্মত, রাসূলের পাকের আশিক, তা সত্যি পরিণত হবে, তারা কি সাদিকিন। যাই হোক, আমি বেশি লম্বা করছি না, রাত অনেক হয়ে গেছে। আমাদেরকে বলা হয়েছে 10টার মধ্যে আমরা শেষ করবো, একটু বেশি হয়ে গেছে। আসুন, আমি খাজা ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দেওয়ানের শেষ অংশে তিনি গাউসে বাগের যে আশিক ছিলেন, গাউসে বাগের আশিক ছিলেন, দেওয়ানের লাস্টে একটা কসিদা তিনি লিখেছেন, 2টা কসিদা লিখেছেন। আমি অনুবাদ করেছি, এটা আপনাদের শোনাবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনাদের কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আছেন, কিছু করারও নাই। এটা তো একটা বরকত। হাসরের ময়দানে বলতে পারবে মাওলা তোমার ওলির জিকরে খায় আলোচনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম বৃষ্টির মধ্যে, এটা তো দলিল হবে ইনশাআল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আপনার ঘটনা বলে, যেটা আমাদের সাথে আলেমের আলোচনা করে না বলে আমি ওনার কাছে শুরু করছি। আপনারা জানেন এই ক্রুসেডার যখন যুদ্ধ হয়েছিল, সেই বাইতুল মুকাদ্দাস সিরিয়া থেকে পুরো ব্লকের মধ্যে 11 দিনে 5 লক্ষ মুসলমান রক্ত ঝরছে এবং রক্তের বন্যা বয়ে গেছে। সেই সময় খ্রিস্টানদের মাইল খেয়ে সব মানুষ ইরাকে ঢুকছে। কোথায় যাবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকা আছে। 5 লক্ষ লোক। কত লোক? 5 লক্ষ লোক ইতিহাস সাক্ষ্য। আসার পরে আল্লাহর ওলি গাউসুল আজম দেখলেন যে এরা তো অনেক মাসলুম, এদের খাওয়ার ব্যবস্থা করলে হবে না, ভাগ ভাগ করে খোলাপাতে দিয়া বিভিন্ন সাউন্ড নেয়া এদেরকে কোরআনের ট্রেনিং, হাদিসের ট্রেনিং, তরিকত ট্রেনিং, যুদ্ধের ট্রেনিং দিতে তৈরি করছে। পরে একটা বিশাল বাহিনী বানানোর পরে সেই বাহিনীর নেতৃত্ব দিতেন গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিনের যারা সৈনিক ছিলেন তারা একসাথে আল্লাহ ছিলেন। গাজী সালাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনিও আশিক রাসূল ছিলেন। সব গাউসে পাকের হাতে গড়া হয়েছে। তরিকতপন্থীরা রাজনীতি করে না বলতেছে, তরিকতপন্থীরা খানকা বাড়ি জপ্ত করছে। আরে বেকুব, তুই যে কাজ করিস সেটা ভ্যালু কি? তরিকত নাই, শরীয়ত নাই, হাকিকত নাই, মারফত নাই, ইসলাম কায়েম করিবে। ইসলাম কায়েম করতে হলে শরীয়ত লাগবে, তরিকত লাগবে, হাকিকত লাগবে, মারফত লাগবে এবং রাসূলুল্লাহ পাকের মহব্বতে নিজেকে ফানা করতে হবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অবদান আমি এখন বলার সময় নাই। ওনার শানে হুসেন ফাতেহ আলী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার সাথে শেষ লাইন আপনারা পড়বেন। দিলাম দারশকে নালান মহিউদ্দিন জিলানী বেহিজরত চশমে মঞ্জরিয়ন মহিউদ্দিন জিলানী। তোমারি প্রেমে মন যে আমার কাঁদে দিবস রাজনী মহিউদ্দিন জিলানী। তোমারি বিরহে কাঁদি আমি মহিউদ্দিন জিলানী। দিলা জানম বেশৌকে তু বেহরদম জার মিনালত নমা আনতাল আতি তাওবান মহিউদ্দিন জিলানী। তোমারি টানে মন প্রাণ
دیگر حال زبون من کجایی ای شه خوبان محی الدین جیلانی তাকাও তুমি কাঙ্গালে করো দয়া অসহায় শাহে আলী কোথায় তুমি মহিউদ্দিন জিলানী সালাতুল্লাহ বলেন সালাতুল্লাহ সালামুল্লাহ আলা মাহবুব সুবহানি সালাতান দাইমান আবাদান আলা মাশুক রহমানি شموس أول جمشد ششد خورشید تو تابن نگردد شمس تو پنهان محی الدین جیلانی হারিয়ে গেল সকল রবি উঠিলে যখন তুমি ডুবিবে না তোমার রবি মহিউদ্দিন জিলানী সালাতুল্লাহ সালামুল্লাহ আলা মাহবুব সুবহানি সালাতান দাইমান আবাদান আলা মাশুক রহমানি زدم جنگل بدامانت نهادم سر بفرمانت غلام تو منم از جان محی الدین جیلانی ধরেছি আমি তোমারই দামন মেনেছি আমি তোমারই ফরমান মনে প্রাণে আমি গোলাম তোমার মনে প্রাণে আমি গোলাম তোমার মহিউদ্দিন জিলানী সালাতুল্লাহ সালামুল্লাহ আলা মাহবুব সুবহানি সালাতান দাইমান আবাদান আলা মাশুক রহমান লম্বা কাসিদা কয়েক লাইন পড়লাম পুরাটা পড়া অনেক সময় লাগবে জন্য সংক্ষেপ করলাম তো আমি যে কথা বলতে চাই আজকে বাংলাদেশে যেখানে যান পুরপুরা সিলসিলা বলেন সুরেশ্বর সিলসিলা বলেন সুফি আমদাদ সে পাউশরী বলেন বা আরো যারা আছে যাদের দ্বারা সারা দেশে আজকে তরিকতের ধারা চলছে আটরশি বলেন এনায়েতপুরি বলেন সব একই সিলসিলা কথা বলছি না ত্রুটি থাকবে বিভিন্ন ত্রুটি থাকতে পারে কিন্তু আপনি ত্রুটি যে ধরছেন আপনি স্কুলে ভর্তি হন না আপনি আগে ত্রুটি জানতেন আপনি স্কুলে ভর্তি আগে এলমে হাসিল করেন তারপর ত্রুটি কথা বলে এই কাজটা সংশোধন করেন কোন দরবার কি বলছে শরীর বিধি কাজ আমরা করতে থাকবো মানবো না আমরা বলছি নাকি আপনি তার তরিকতে দাখিল না হইয়া আপনি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ না করিয়া এলমে মারফতের পর্যায়ে না উঠে আপনি ফানাবি শাইখ জানেন না ফানাবি রাসূল জানেন না বাকাবিল্লাহ জানেন না বাকাউল বাকা জানেন না আব্দিয়াতুল মাকাম জানেন না মুকাররাবিন জানেন না কোন দরজা আপনার নাই আপনি আছেন কমিউনিটির সাথে সমাধান করতে এটা হয় আজকে অবস্থা তাই চলছে এইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন আপনার মুখে দিয়ে এমন কথা বাইর না করি যেটা ধরা খাই নেব কারণ আপনি যদি একজনকে গালি দেন সেই গালির জবাব কিন্তু আপনাকে দিতে হবে আল্লাহকে মাফ করবে না আর আল্লাহর ওলিদের সমালোচনা করলে মানে আদালি ওলিদের ফাকাদা আযানতু বিল হক আল্লাহ ঘোষণা দিচ্ছেন যারা ওলিদের দুশমন রাখে আমি তাকে আমার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম ওলির সাথে যুদ্ধ করে পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে এজন্য ওলি আল্লাহদের সমালোচনা করতে সাবধানে আমাদের দেশে একদম বাতিক হয়ে গেছে এরা কিছু পায় না কথায় কথা ওলি আল্লাহদের সমালোচনা কথায় কথা কয় এই দেশে এই খানকাগুলি ইসলাম প্রতিষ্ঠার জন্য অন্তরায় হ্যাঁ আমরা বলছি অন্তরায় না এরা এখনো দিন ঠিক রাখছে আপনি ইসলামী আন্দোলন করেন কোনো আপত্তি নাই সাথে তরিকতের এলেমটা অর্জন করেন মুর্শিদের দরবারগুলো যখন ময়দানে যাবে ময়দানেরা খানকে আসবে সমন্বিত রূপে ইসলামের দেশে প্রতিষ্ঠিত হবে সালাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতুল্লাহ সালামুল্লাহ আলা মাহবুব সুবহানি সালাতান দাইমান আবাদান আলা মাশুক রহমানি হুজুর বলছিলেন 10টা শেষ করতে হুজুর এখন চলে আসবেন আমরা মিলাদ পড়ে দোয়া করব তো আমি এই আস্তে আস্তে আমার লেখা
খাজা ওয়াইসি সব কয়েকটি লাইন আমি পড়বো, তাও লেগেছি হাসপাতালে বসে। হাসপাতালে বসে খুব মনটা খুব ইয়া ছিল, তখনই লিখছি। আমার সাথে বলেন, বাবা ওয়াইসি খাজা রসুল নামাজ, বাবা ওয়াইসি খাজা রসুল নামাজ, ধরার মাঝে মিলে না যে তোমার তুলনা, বাবা তোমার তুলনা। রাসূল পাকের নূরের খানি, মা ফাতিমার নয়ন মনি, রাসূল পাকের নূরের খানি, মা ফাতিমার নয়ন মনি, গাউসে পাকের প্রেমের ছবি তুমি মস্তানা, ধরার মাঝে মিলে না যে তোমার তুলনা, বাবা ওয়াইসি খাজা রসুল নামাজ, ধরার মাঝে মিলে না যে তোমার তুলনা। রাসূল পাকের নূরের খনি, মা ফাতিমার নয়ন মনি, গাউসে পাকের প্রেমের ছবি তুমি মস্তানা, ধরার মাঝে মিলে না যে তোমার। রাসূল প্রেমের শরাব পিয়ে তুমি দিওয়ানা, আরশ কুরসি ভেদ করিয়া ফানা বাকা তয় করিয়া, আলোকিত তনু মনো রাসূলের আয়না, বাবা ওয়াইসি খাজা রসুল নামাজ। যে পেয়েছে তোমার দয়া, যে পেয়েছে তোমার মায়া, দিল কে বানায় খানায়ে কাবা, दिल के बनाए खाने काबा, चक्षु मदीना। रसूल पाकेर नूर চেহারা কবু ভুলে না, বাবা ওয়াইসি তুমি রসুল নামাজ। কুতুবুল আকতাব তুমি, অলিকুল শিরোমণি, রসুল পাকের জিয়ারতে বাইরে তুলনা, বাবা ওয়াইসি খাজা তুমি রসুল নামাজ। মানিক তালার প্রেম বাগানে তোমার প্রেমের আকর্ষণে, মানিক তালার প্রেম বাগানে তোমার প্রেমের আকর্ষণে, অলি আব্দাল জানায় সালাম তোমার কদমে, পাইতে তোমার নূরের ঝলক, পাইতে তোমার নূরের ঝলক, সবাই দিওয়ানা, বাবা ওয়াইসি খাজা তুমি রসুল নামাজ, ধরার মাঝে মিলে না যে তোমার তুলনা। যাদের মহব্বত অন্তরের মধ্যে আছে তারা খাজা ওয়াইসির শুরু চক্র বাড়ি আসে। আমি এই আমাদের সুরসরি রহমতুল্লাহ আলাইকে আমরা একসাথে তুরস্কে গেছিলাম, সফরে হুজুর ছিলেন। তো একদিন আমরা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইকে মৌলভীর তরফে জিকির হবে, সেখানে আমাদের নিয়ে। তো আমি হুজুর যাবেন কিনা, কারণ আমার শরীরটা খারাপ, তবে মাহবুব মনে হয় সাথে বাংলাদেশি খাওয়া খেতে কোথায় পাবো, বাংলাদেশি এখানে খাওয়া তো ঝাল ঝাল কম, আমি কোথায় পাবো? বলে আপনি জানতেন সুরসে নাতি না, হ্যাঁ, তো ওনাকে বলেন। আমি বলতে তো বেয়া দেবি, মনে চাই যে বাঙালি খানা খাবো। তো আমি আমরা চলে গেলাম, সেখানে রাত্রে 11টার দিকে আসলাম। আমি দেখেছি বাংলাদেশি কাছে গরু গোশত, মুরগি, সবজি, তরকারি, মাছ সব ভাজি। হুজুর কি হলো? আমি বসে আছি আপনার জন্য। আমি যখন বলছিলাম তখন আমি আমার সেই দাদা মরহুম তাদের খেয়াল করলাম, তিনি ইশারা দিয়ে হয়ে যাবে। এর মধ্যে একজন ডাক্তার সাহেব আসলো বাঙালি, সে শুনলো যে আমরা হোটেলে আছি, তারপর আপনার আজকে বুঝলেন একটা অনুমতি দেন, রাতের খাওয়াটা আমি বাসা থেকে রেঁধে আনবো। তিনি সাথে সাথে মাছ, গোশত, মুরগি সব বাঙালি খানা আনি। কিরকম চোখ ছিল, কিরকম মন ছিল, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। অনেক কারামত আমি দেখেছি। এই জন্য আমি বলবো এই দরবারের সাথে সম্পৃক্ত, এই দরবারের সাথে যারা সম্পৃক্ত তারা ভক্তি শ্রদ্ধা রাখবেন, নামাজ বাদ দিবেন না। একদম বাইরে যারা নামাজ রাখবে না, নামাজ বাদ দিয়ে তরিকত হয় না, যারা নামাজ পড়ে না তাদের কোনো মারিফত নাই। কারণ একজন মুমিন আর কাফেরের পার্থক্য হলো নামাজ, নামাজ বাদ দিবেন। তারপরে আপনার হক হালে থাকবেন এবং রহমতুল্লাহ আলাইহি যে কথা বারবার ওনার জীবনে আমি লিখতে বলতেন, চারটা জিনিস লক্ষ্য করো। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ, আল্লাহর ভয় করো। তার তুমি যা বলছো আল্লাহ সামিও শুনতেছে, আল্লাহ শুনে না? তুমি যা করতেছো আল্লাহ বাসিরুন, আল্লাহ দেখে না? তুমি যা চিন্তা করছো আলিমুল বিজাতিস সুদূর, অন্তরে আল্লাহ খবর রাখে না? তার শক্তির মধ্যে তুমি আসো।
এই জন্য তুমি প্রতি কাজ করতে হিসাব করবে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ সবকিছু জানেন, অন্তরে খবর জানেন। আর একটা সাথে বলছেন শুধু আল্লাহ না, ওয়া রাসূল ওয়াল মুমিনুন, কোরআন আছে রাসূলুল্লাহ মদিনা থেকে দেখতেছেন। ওরা যাতে আমার উম্মতি, আমার উম্মতের আমল আমার কাছে পেশ করা হবে। সেদিন যদি আপনি নামাজ না পড়েন, পর্দা না করেন, সেদিন যদি আপনি আপনার আল্লাহ রাসূলের মহব্বতে জান কথা না করতে পারেন, আপনার আমল নামাতে কি যাবে? এই জন্য এই সালে সওয়াবুল মাহফিল, এই উরুস পালন, এটা সুন্নাত। এটা কি ধরে বলেন কি এখন একদল বলে পালন করা যাবে না এই দিনে। কোথায় পাইছে মাসালা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শুহাদা উহুদের শহীদ হয়েছেন, ওই বছর সাহাবায়ে কেরামকে নিয়ে জিয়ারত করতেন। এটা দলিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে লিখছেন। ওই হাদিস অনুযায়ী বুজুর্গদের জিয়ারত, মা বাবার জিয়ারত এবং ওই দিনের এই আনন্দ আমরা খুশি করা, ওনাদের ইন্তেকাল খুশির কারণ। কারণটা কি? খুশির কারণ হলো এই যে তারা এত বছর রাসূলকে সালাম দিয়েছে আর ইন্তেকালের হুজুরকে সরাসরি দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। হুজুর আসতেছেন, আপনাকে দয়া করে দেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাই একটু বসার চেষ্টা করেন, যতক্ষণ বসার চেষ্টা করেন। এখন মিলাদ হবে, দোয়া হবে। হুজুর একটি কথা বলবেন। আমি আমার কফিলউদ্দিন সরকার সাহেব তো অত্যন্ত মূল্যবান আলোচনা করার জীবন তুলে ধরছেন, আর আমি একটু মহব্বতের কথা বললাম। বসে সবাই একটু বসেন, সবাই একটু বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما أراد الله تعالى إبراز حقيقته المحمدية وإظهاره جسما وروحا بصورته ومعنى، نقله إلى مقره من صدفة عاملة الزهرية، وخص القريب المجيب أن تكون أما لمصطفى، فدخل محمد صلى الله عليه وسلم يوم 12 من الربيع الأول كالبدر المنير. يا نبي يا حبيب سلام عليك سيدي يا رسول الله، উম্মতের দরদি নবীজি আমার, ওয়া হাবিবাল্লাহ। মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যশোনা, মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك سيدي يا رسول
নূরেতে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা আপনি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله দয়াল নবী গো আপনি তো সত্যের পয়গম্বর সেই প্রমাণ আছে বহুতর তবু যার দিলে তুকাশ তো তার নসিবের লেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমে বজ মে হেদায়ত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমে বজ মে হেদায়ত পেলা কো সালাম মহরে সরখ নবুয়ত পেরাও শরদরুদ মহরে সরখ নবুয়ত পেরাও শরদরুদ গোলে বাগে রিসালত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা يا إلهي سلام محفل بر جميع أنبياء جميع أولياء کی قدموں پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں یا الہی سلام محفل بر قدم صفی فتح علی ان کی خلفاؤں کی قدموں پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت عليه وآله প্রথমে মোনাজাত শুরু করুন আমাদের আজকের মেহমান কাফিলুদ্দিন সরকার সালি সাহেব, তারপরে না আমাদের বড় ভাইদের কাছে দিবেন, উনি শেষ করবেন। মোহাম্মদের সাথে দুই হাত তুলে বলেন আল্লাহ। হে আল্লাহ পাক, হে রহমানুর রহিম, হে গফুরুর রহিম। আমি অত্যন্ত নাজার মিসকিন গুনাহগার ওয়াইসি হুজুরের আওলাদ, আমার প্রান্তীয় সুরসুরি আওলাদগণকে সাথে নিয়ে, ওলামা ইকরামদেরকে সাথে নিয়ে, আমার প্রান্তীয় আশিক ভক্তদের সাথে নিয়ে আপনার মহান দরবারে হাত উঠেছে আল্লাহ পাক। আমাদের আজকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ পাক আজকের এই বিশেষ দিনে রসুলের নাম পীর হযরত শাহসুফি সৈয়দ ফতেহ ওয়াইসি হুজুরের রিসালাহ দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই হাজিকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ পাক। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারে, তাদের সকলের মনের নেক মাকসুদগুলোকে পূরণ করে দেন আল্লাহ পাক। আমরা যেন সকলে দ্বীনের পথে চলতে পারি সেই তৌফিক দেন আল্লাহ পাক। আমরা যেন সকলে ওয়াইসি হুজুরের এবং আমাদের আপন আপন মুর্শিদের তরিকার পথে চলতে পারি সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ পাক। আজকের এই মাহফিলের দ্বারা যেভাবে খেদমত করছে, খেদমতগুলোকে কবুল করেন। আজকের এই মাহফিলের তওবারকে আপনি বরকতময় করেন আল্লাহ পাক। তওবারকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ পাক। আমার প্রিয় আশিক ভক্তদের সাথে নিয়ে আপনার দরবারে হাত উঠেছে আল্লাহ পাক। আপনি আমাদের সকলের মনের নেক মাকসুদগুলোকে পূরণ করে দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তাদের প্রত্যেককে সহি সালামে আপন আপন গিয়ে পৌঁছার তৌফিক দেন আল্লাহ পাক। আল্লাহ পাক, আমরা যেন সকলে আমাদের আপন আপন মুর্শিদের কদমে ঠাঁই পাই সেই তৌফিক আপনি দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাশরিকি হে মুহাম্মদ মাতলায়ে দেওয়ানে মাতলায়ে খুরশিদে ইশকা সিনায়ে সুগানে ওয়া ইয়া রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ। আমরা আজ আমাদের উন্নতম মুর্শিদ কেবলার পবিত্র উরুস শরীফ উপলক্ষে দোয়া, দুরূদ, মিলাদ কিয়াম পাঠ করেছি। রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাদের সকল দোয়া দুরূদকে আপনি কবুল এবং মঞ্জুর করুন। রব্বুল আলামিন, আমাদের ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আজকে এই খানকায় সুরেশ্বরী মালিবাগ চৌধুরী পাড়ায় বহু বছর যাবৎ আমরা এই উরুস শরীফ উদযাপন করে থাকি। আমাদের এই মাহফিলে আজকে উপস্থিত রয়েছেন আমাদের এই মাথার তাজ, আমাদের ঊর্ধ্বতন মুর্শিদ কেবলারই আওলাদ, তিনি উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বাবাজান কেবলার অত্যন্ত মহব্বতের ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী এবং ডক্টর মাওলানা মাহবুবুর রহমান সাহেব। ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব, তিনি বর্তমানে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর এবং তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে ডক্টর মাওলানা মাহবুবুর রহমান সাহেব, যিনি হযরত সুরেশ্বরী কেবলার কিতাব বঙ্গানুবাদ করেছেন এবং তিনি অত্যন্ত মহব্বতের সাথে দীর্ঘদিন বাবাজান কেবলার সাথে বিভিন্ন বইয়ের বাংলা অনুবাদের সময় অত্যন্ত মহব্বতের সাথে সেই অনুবাদ করেছেন। রব্বুল আলামিন, দুইজনই দিনদার এবং অত্যন্ত উচ্চ স্তরের আলেম এবং তাদেরকে নিয়ে আমরা হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের ভক্ত আশেকানদের সকলের নেক মকসুদগুলোকে আপনি দয়া করে কবুল করুন। রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ, আমরা যে ঊর্ধ্বতন মুর্শিদ কেবলা হযরত শাহসুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি হুজুর কেবলা এই ভারতবর্ষের মধ্যে এত বড় মহান আল্লাহর ওলি আর জন্ম নেন নাই। রব্বুল আলামিন, তিনি যেই প্রকৃত, তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, তিনি যেই মন মহব্বত নিয়ে আল্লাহ রাসূলের ইবাদত করেছেন, আমরা যেন সেইভাবে ইবাদত করতে পারি। রব্বুল আলামিন, আমাদেরকে সেই তৌফিক আপনি দান করুন। রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ, আমরা যেন আশিকে রাসূল হয়ে আমাদের মুর্শিদের নির্দেশনা এবং আল্লাহ পাকের কোরআন হাদিসের আলোকে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারি, নামাজ পড়তে পারি, আমরা যেন হালাল পথে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন, আমাদেরকে হালাল উপার্জন আপনি দান করে দিন। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, সকলকে আপনি জান্নাতি হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে আপনি সুসন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। তারা যেন সবাই তাদের বাবা মায়ের খেদমত করতে পারে সেই তৌফিক আপনি দান করুন। রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ, হযরত সুরেশ্বরী কেবলার রচিত 9খানা অত্যন্ত মূল্যবান কিতাব আমরা যেমন সবাই পাঠ করতে পারি এবং হৃদয় দিয়ে যেন সেই কিতাবের মর্ম বাণী উপলব্ধি করতে পারি, আমল করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন।
রব্বুল আলামিন আপনার কাছে সর্বোপরি দয়া চাচ্ছি, আমরা যেন যতদিন বেঁচে থাকি আমরা যেন এই মহান আল্লাহর ওলির সেই রচিত কিতাবাদি পাঠ করতে পারি, নির্দেশনা পালন করতে পারি, পবিত্র ওরস শরীফ পালন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক আপনি দান করুন। আমরা যেন হক পথে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের জমিনে এই পর্যন্ত প্রায় 20,000 মানুষের রক্ত ঝরেছে। আল্লাহ, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মাওলা, তোমার খাস রহমত সে নাজিল করো আল্লাহ। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, আরেকজন গাজী সালাউদ্দিন পয়দা করে দাও আল্লাহ। মুসলিম উম্মাহ যারা আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করি আল্লাহ। আল্লাহ, আর কত রক্ত ঝরবে? ঘর নাই, ঘর জড়িয়ে দিয়েছে, খোলা আকাশে নিচে, সেখানে পম্পি করে বাচ্চাদের হত্যা করা হচ্ছে। মাওলা, তুমি খাস রহমত নাযিল করো। সুরষ্টয়ী দরবারের আওলাদ যারা তার হায়াত দারাজ করো, তাদের জীবনে যত প্রোগ্রাম সামনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, মরহুম হুজুর কিবলা যে মহব্বত করতেন, সেই মহব্বতের ডোরে সবাই আমরা আছি। আল্লাহ, তার কবরকে আলা মাকাম, জান্নাতের আলা মাকাম তুমি নসিব করে দাও আল্লাহ। ওরা হাত আরাম নসিব করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া মুজিবাস সাইলিন, কবুলুদ্দিন সরকার সব হায়াত দারাজ করো। যারা ওয়াইসির আওলাদ হায়াত দারাজ করো। এই দরবার আওলাদ হায়াত দারাজ করো। সালেকিন যারা আসছে, মুহিব্বিন যারা আসছে, তাদেরকে নামাজ হিসেবে কবুল করো, রোজাদার হিসেবে কবুল করো, দিনদার হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, যা কিছু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করো। বাংলাদেশের উপর খাস রহমত তুমি নাযিল করো ইয়া আল্লাহ। গোলযোগ থেকে বাংলাদেশকে হেফাজত করো ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين। এই দোয়া যদি জীবনের শেষ দোয়া হয়ে থাকে, এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, এই হাত যদি উঠাইতে না পারি, এই জবান যদি আর কথা না বলে, সাকরাতুল মউতের সময় তোমার দয়ার নবী, মায়ার নবীকে আমাদের শিওরে হাজির করে দিও। তার হাতের হাউজে কাউসার পান করে তার নূরানী চেহারা দেখতে দেখতে আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল